নবিয়িন ও সিদ্দিকিন দুই স্তরের কথা কইছি, ও শুহাদা ও সালেহিন। আল্লাহরে খুশ করার লাগি যারা শহীদ হইছে, শহীদি দরজা বন্ধ নাই, বন্ধ নি না, শহীদি দরজা বন্ধ নাই। কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহরে খুশ করার লাগি শহীদ হইতে পারে। তবে শহীদ হইল দুই জাত, একটা হইল শরআন আর একটা হইল হুকমান। শরআন ও যারা দেখবারে দেখবা খালিস নিয়তে আল্লাহরে খুশি করার লাগি কাফিরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যুদ্ধ করিয়া মারা যাইব, এরা মরা নাই বরং এরা শহীদ, এরা জিন্দা আছে, সুবহানাল্লাহ। আর আরেক গুলো মানুষ এই জাহিরের জিহাদ শুনে আরো বড় একটা জিহাদ আছে, এটা জিহাদে বাতিল, নফস লগা জিহাদ করে। নফসে কয় গান শুনতো, কয় তো তোর গান আল্লাহ নিষেধ দিচ্ছেন, নবী নিষেধ দিচ্ছেন, গান শুনতাম নাই। নফসে কয় হারাম খাইতো, কয় তো তোর হারাম আমি খাইতাম নাই। নফসে কয় মিশা মারত, কয় মারতাম নাই। দেখে এখানে যদি দুইটা ভাগ মিশা মারতে 10 লাখ টাকা রুজি করে লইব, কয় ফলা 10 লাখ আমি মিশা মারতাম নাই। এইভাবে দিলে যেটা চায়, শয়তানে যেটা চায়, নফসে যেটা চায়, সারা জীবনের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 মারা গেছে। যদিও জাহিরি শহীদি নাই, কিন্তু এর শহীদি হুকুমের ভিতরে আছে, শহীদের হুকুমের ভিতরে আছে। সুতরাং তারাও শহীদ, এরা খারা নবীন ও সিদ্দিকিন ও শুহাদা। 4 নম্বর ধরিল সালেহিন। সালেহিন মানে খারা নেককার, সৎ মানুষ, নেককার মানুষ, নেককার খারা বলে। আর সহজ কথায় নেককার হইলে আল্লাহর মায়ার বন্দা, ওলি আল্লাহ হল। সুবহান, আল্লাহর মায়ার বন্দা, ওলি আল্লাহ। এখন ও এরার লোকে যারা চলবো, ও এরাও আহলুস সুন্নাতুল জামাতে থাকবো। কারণ এরার বাদে যত দল বার হইব, ইতাই সুজা লাইন নাই। কারণ লাইন একটা দুইটা নাই, কাল কিয়ামতের দিন লাইন 1-2টা হইতো নাই। কথা ঠিক দিনা না? আমরা তো বেটায় কইছি লোকা বেজার বেটায় কইছিল মূল্যায়ন 72 দল হইবা, হ্যাঁ মূল্যায়ন 72 দল হইবা, সারা দুজক হইবা। আর ব্যস্তকে যাইতে বলে সুর বাটফার লাঠিয়া লুচ্চা যা আসলো তা ব্যস্ত হইতাম। বেটার কথা বলা বুঝা যায় না। মূল্যায়ন 72 দল হইবা আমি না, সারা দুনিয়ার মানুষ হইবা 73 দিল মাতুকা, সব হইবা 73, সব হইবা 73 দল। এর মাঝে এক দল যাইতা বেহেশত যখন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এখন ইলা নাই, নবী জবান মুবারক দিয়ে বুঝাইছেন না, বরং চিত্র আঁকিয়ে বুঝাইছেন। লাঠি মুবারক হাত লইয়া সুজা টান দিছেন, দেখছেন তো, টান দিয়া আশপাশে আরো বহুত টান অকল দিছেন। সাহাবায়ে কেরাম কইন রাসূলুল্লাহ তৈলা ডং কোনদিন করেন না, আঁকা করেন না, তাইতা করেন কেনে? কোন খান তো বেকার করেন না, তাই বেকার খামিতা আঁকা করেন কেনে? আল্লাহ নবীর আঁকা শেষ হওয়ার বাদে, চিত্র আঁকা বাদে জ্যামিতি যারা পড়ান এরা চিত্র আঁকিয়া আঁকিয়া কিতা করেন, বুঝাই দেন। কিতা করেন বুঝে নিলে না? আপনারা যারা জ্যামিতি করছেন বুঝলেন। বলে আল্লাহ নবী চিত্র আঁকিয়া সুজা টান, যেটা ওটার এখন আজা সিরাতি মুস্তাকিমা, ওটাও আমার পথ, ওটা হইল সঠিক পথ। সুবহানাল্লাহ। আরো যে কয় টান দিলা, হাগুলো তো টান, এই টান তো বারা কোনো কান্ত নেইছে না, ও সোজা টান তো নে গেছে। রাসূলুল্লাহ ফরমাইল ও যে টান যত কিয়ামত পর্যন্ত আরো 72 টান যেটা আছে, আরো 72 দল হইবা, সকল দল ও আমার ও লাইন তো নে বাড়িয়া যাইবা। ই সুজা চালিয়া দেখা দেন যাইবা, এরা দুজক যাইবা। আর সুজা মারিয়া যারা যাইবা এরাও ব্যস্ত নেই। কিন্তু টান আরো 72টা আছে। যত 72 দল বার হইবা, প্রত্যেকে দলিল দিব কোরআন শরীফ তুলে ভাড়া করে দিত না। সুবহানাল্লাহ। দলিল দিব কান্তনে কোরআন শরীফ তুলে, কিন্তু কোরআন শরীফের আল্লাহ কইছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফে অনেক 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 মানুষের গুমরাহ করব, আর অনেক অনেক মানুষের হেদায়েত করব। তাইলে এই কথাটার অর্থ কিনা? এক কিতাব, এক ঔষধ, একজনকে বাসায় আরেকজনকে মারে কেন? কথাটা বিপরীত না? আপনারা কইল আপনি নাফা খাইছেন, আপনার শরীরের বেদনা কমবো। এখন আপনি খাইলে আপনার শরীরের বেদনা নাইতে কি আপনারে মারিল বলে বিষয় কিনা? এক ঔষধ কাম করে এখানে দুইজনের ক্ষেত্রে দুইটা। বলে কোরআন শরীফরে যারা আল্লাহ নবী জেলা বুঝাইছেন, সাহাবা কেরামে জেলা বুঝাইছেন, তাবিঈন হলে জেলা বুঝাইছেন, তবে তাবিঈন হলে জেলা বুঝাইছেন, এর উল্টা বুঝ নিজের বুঝে বুঝে যারা বুঝবা, এরা কোরআন শরীফ জন্য দলিল দিবা, কিন্তু গুমরা হয়েছিবা, খাই দিব। আর যদি আল্লাহ নবী দিলা কোরআন শরীফ বুঝাইছেন, সাহাবা কেরাম তাবিন তবে তাবিনে দিলা বুঝাইছেন,
ওলা যদি বুঝে ওলা যদি বুঝায় এই কোরআন শরীফ বুঝিয়া ব্যস্ত যাইব খাজা সিরাতি মুস্তাকিমা ইফত নবী হলার পথ। এখন যদি কোনো মানুষে সুযোগ পায় আর যেমন এক সাহাবীর কথা কই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একদিন নামাজও খাড়া হইছে খাড়া হইয়া নয় বেটা ইমামতি গেছে সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা আবাসা ওয়া তাওয়াল্লা এই আয়াতগুলো আল্লাহর নবীর আল্লাহ একটু যেমন মায়ার মাঝে একটা খেজা মারা আছে নানি ঠেলা মারা আছে নানি পাতুন না বলে ঠেলা মারছে ঘটনাটা হইল ওটা যে আল্লাহর নবীর কাছে বড় বড় কাফির হলাইছেন দিন বুঝবার লাগে আল্লাহ নবীর টার্গেট হইল আজ তারে পাইছি তারে যদি ধরে নিতাম পারি তার ইসলাম মক্কা শরীফ ও জায়গা লইল এর মাঝে রসুল্লাহর এক সাহাবী আন্দা তাই কি আল্লাহ নবীর কাছে মুসলাম আনতে চাইছে রসুল্লাহর কাছে তাই মাথায় আল্লাহ নবী এনর বা নাচাইয়া হেরার লোকে মাতেন রসুল্লাহর খেয়াল হইল যে এই তো আমার নিজের আসেন বাদেও উত্তর দিব আর ওটারা যখন পাইছি যাইছেন তিলাই আল্লাহর কথা হইল আমার খানা আন্দাও বেটাগুর কথা তুমি আগে বলতে আসলে হিতা তো আবু আইসেন না যারা আইসেন এরা আগে শুনতো তেও আল্লাহ আবাসা ওয়া তাওয়াল্লা তার কাছে কিছু মানুষ হইলা তাই মুখ ফিরে ইল্লা আনজাহুল আমা আন্দা আইয়া ডাকিলা তাই মুখ ফিরে ইল্লা আর হতা মানুষের মুখে তাই মুখ ফিরে মাতিলা আল্লাহ নবীর মাঝে তুলা একটু মানে টেলাটেলি কিন্তু এখানে বোঝা যায় না যে আল্লাহ নবীর একটু দোষী সই ও মুনাফিকে সুযোগ পাইছে এখন নমাজও খাড়া হইয়া ও সুরা খালি পড়ে তার দিনের উদ্দেশ্য হইল মানুষে বুঝবা যে আল্লাহ নবীর সময় লাগলা বুঝছিনি বিষয়টা তাইলে উদ্দেশ্য খারাপ না বলা খারাপ বলা না খারাপ কোনো কাম খারাপ বদরের যুদ্ধর বাদে উমাইয়া ইবনে খলফ বদরের যুদ্ধ মরছিল না মরছিল না আবু জাহেল মরছিল নি উতবা মরছিল নি বড় বড় 70টা শেষ হয়েছে এটা যুদ্ধ বাদে মক্কা শরীফ বইছেন বইয়া উমাইয়া ইবনে খলফর ফুয়া বাতি যাও তা বইয়া মাতামাতি করা যে উমাইয়া ইবনে খলফর ফুয়া করার বাচ্চাও কিতা করতাম সারা বড় বড় আমরা লিডার এখন সারা মরি গেলাম জানে স্যার মরি যেতাম হিজ্ঞা করে মারছি না আমি মোহাম্মদের গর্জনা কাটিয়ে আনিলাম গিয়া আমার ভুয়া গু বন্ধু হয়ে গেছে বদরের যুদ্ধ তাইলে আমি গর্জনা কাটিয়ে আনিলাম এর বাদে অসুবিধা আমি মোট টাকা নিয়ে আসি ঋণগুলো মারতাম কিনা নাইলে মানুষ আমার খুদাই বের লাগি আমি যাইয়ে না এটা খাতর করিলাম হিজ্ঞে পাইছে সুযোগ ঘুমাইয়া দিনে কলফর ফুয়া সুযোগ হইয়া কয়ে রে তোমার যত ঋণ আছে সারা আমি মার আর তোমার যত অসুবিধা আছে সব আমি সুবিধা করে দিব তুমি মোহাম্মদকে মারা দিতে পারবে ঠিক আছে আমি মারা দিতে খেয়াল করা নি কথা কইয়া আর গলার তলোয়ার এখান লাগাইয়া আর আস্তে 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 রসুল্লাহর দরবারও গেছে যাওয়ার বাদে আল্লাহ নবী তারে দেখেও বুঝি লাইছে এইকে তো খারাপ উদ্দেশ্য লইয়া আইছে আল্লাহ নবী জিগাইলা ও কিতা লাগি আইছো জিগাইতে হতো তোমার এখন ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ এগুলো সেরা চাইতে লাগে কিতা একটা উদ্দেশ্য খারাপ লইয়া আইছে যেটা কইতে পারি সুবহানাল্লাহ হয়তো তোমারও দিল বাসি গেছে এখন ইয়া রাসূলুল্লাহ এগুলো সেরা চাইতে লাগে খারাপ উদ্দেশ্য কিতা লইয়া আইছে আল্লাহ নবী কইল মাতৃ নবীর আমার খান্দা লইছে ওবা কিতা লাগে আইছে জি না আইছে আমার হুয়াগু আপনার হয়তো বন্ধ হয়ে গেছে ওই আমার হুয়াগুর খবর বল লইয়া আই আর ওরা মায়া হইয়া করতে হতো অনুরোধ করবার লাগবে বলে কোথাও হাসানি না আর কিচ্ছু আছে কই না আর কিচ্ছু নাই রসুল্লাহ জিগাইলা ওটা বেটা তোর গোলাপ তলোয়ার কেন লঠাইল কেন আসল মাথাও গেলা আগে তার মিশা খানান মাছি নিছে রসুল্লাহ তাই জানেন যে কিতা লইয়া আইছে জিগাইন যে তোর গোলাপ তলোয়ার কেন খেলে বেটা কই দিন আইকেন তো বেখামা তার বেখামার অর্থ হয়ে পেশমারি মারছে ওইখান দিয়ে যখন আপনার গোলা খানতাম পারছি না তো তুইখান বেখামা যে খামা লাগি আইছি কাম তো করতাম পারছি না সুতরাং এখান বেখামা আল্লাহ নবী কইন তুমি কিতা লাগি আইছো আমি কইতাম নি ও থামি গেছে কয় তুই আল্লাহর কিতা কই লিখা আল্লাহ নবী এখন তুমি আইছো ও সফওয়ান ইবনে উমাইয়া ইবনে খলফর পক্ষটনে তোমার সমস্ত ঋণ পরিশোধ করা হইতো আর তোমার সমস্ত জিম্মাদারি লাইফের পরে তোমার বাচ্চাইতর জিম্মাদারি হেন নিবা আর এর বদলা আমার গর্দনা কাটবার লাগে আমি এটা জানি না নি দেখো আল্লাহ হারে কিনা ফিরায় তোলা লইয়া নবীরে মারাত গেছেন উমর তাই নিয়ে গেলাম মুসলমান ই বেটা লইয়া গিয়া আল্লাহ নবীর সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ তার রূপ করে নিছেন নাবিক যেখানে আছেন কই নিছেন না
বেটা কই নবী ছাড়া ইটা কথা আগে, কারণ আমি আর হই বেটা যে সময় আসলাম ইনো আমরা দুইজন তোরা 3 নম্বর আর কেউ নাই। এই নবী এই মানুষের যখন ইটা কইতে পারছেন যে কোন সাধারণ মানুষ নাই, এই নবী হইবা ওই আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, বুঝছেন না কেটা হইছে ওই ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার তুমি আল্লাহর রাসূল ছাড়া আর কেউ না। আমারে কলিমা পড়াও, আল্লাহ নবীরা তো কলমা করলো, আর আল্লাহ নবী কইলো আমার সাহাবী কল নেও তোমার আরেক ভাই বাড়ি ছইন তুরা তুরা হন সুবহানাল্লাহ, নেও তোমার আরেক ভাই। রাসূলুল্লাহর সামনে বেমারি হল গেলে এক্সরে মেশিন লাগতো না, দেখা মাত্র লগে লগে ফাইল বার হয়ে আইতো রোগ ওটা আছে। সফওয়ানকে মুআত্তাল তান বাড়ি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন, আর বাড়ির তান আত্মীয় স্বজন তৈয়া গেছেন একটু পেরেশানির মাঝে। রাসূলুল্লাহ কয়দিন বাদে যুদ্ধ যেটা আর কেউ জানেন না, তাই জানে খুব কৌশলে আল্লাহ নবী বিষয়টারে গোপন রাখছেন। তাই তার পরিবার পরিজনের মানুষের হেরা মায়া কর্তা করিয়া সেটি এখন লিখে দিয়েছেন এক বেটির লোকে, খেয়াল করেনি বুখারী শরীফের হাদিস, কিন্তু তাই ও সিটি ওখানে এই বেটিয়ে কিনা করছো ফোকেটও নাই তাইভাবে কোনো না বেটিয়ে চুলু বান্ধিবার সময় চুলোর যে কিতাব করে দিয়ে কই সিলেটি বলে কুফার বেসর ভিতরে বেটিয়ে সিটি ওখানে হারাইছে, আর হারাইয়া রওনা দিছে ওখান নিয়া ও মক্কা শরীফের মানুষের হইতো যে তোমাদের বিরুদ্ধে মুহাম্মদের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছা, ওখান লইয়া বেটিয়ে রওনা দিছেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীরে ডাক দিয়ে আনিয়া কইন যাও অমুক জায়গাতে এক বেটি কইবাই, জায়গার নাম হইব রোজায়ে খাত, ও বেটির লোকে আমার বিরুদ্ধে সিটি গেছে, সিটি ওখানকে দরিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন খুব দ্রুত গতিতে উঠ লইয়া গেছেন, ইয়া বেটিরে ঠিক রোজায়ে খাত নামক জায়গাতে বেটিরে পাইছেন। পাইয়া আনলে কইলে এবার তোমার নাম বলে আমার নাম ওটা, তোমার এখানে সিটি আছে ওখান থেকে। বেটি কই না রে মা, আমার লোকে কোনো সিটি নাই, খুদা তুমি যেন আমার খাবার তোমার চেক করে দেবো। ওটা আলী এখন আরে হলো আমার আবু চিনছেন, আমি তোমার ইলা চেক করতাম না, তোমার সারা শরীরের কাপড় খুলবো, কাপড় খুলিয়া যদি পাই না চাকু লইয়া চামড়া উতারু, চামড়ার কোলে যদি পাই না গুস্ত টুমা টুমা করিয়া দেখবো, যদি গুস্তর ভিতরে পাই না গোড়া লইব লইয়া হাড্ডি ভাঙিব। তোমার শরীরের ভিতরে আল্লাহর নবী কইছেন সিটি আছে, তেলাও নাইলে তোমার ঘটনা হলে ঘটি যাইব। নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি বিশ্বাস আছে, রাসূলুল্লাহ কইছেন সিটি আছে আর তুমি কইতে নাই। বডি চেক করিয়া খাবার চেক করিয়া না পাইলে চামড়ার তলে দেখবো, চামড়ার তলে পাই না গুস্তর তলে দেখবো, গুস্তর ভিতরে যদি পাই না হাড্ডির ভিতর করিয়া দেখবো। সিটি তোমার কাছে আছে, আল্লাহর নবীর জবান তলে মিছা কথা বার হয় না, সিটি দেওয়া নাইলে তোমারে খুন করে নিব। বেটির কাছে পাপ খারাপ বইয়া যে মাল পাইতাম দাম তো যাইব গিয়া, ও চুলের বেটিতে বার করিয়া দিয়া হইল ওনেও। আল্লাহর নবী তো লুকানির কোনো পথ আছে, মাতুন না লুকানির পথ আসেনি। আপনারা কইবা যে আল্লাহ একমাত্র লুকাইতে জানেন, নবী তো জানার কথা নাই, কথা ঠিক নিয়ে না, উইলাইখানে একবারে হাসাব করে হক কথা। আল্লাহ ছাড়া গাইবর খবর আর কেউ জানেন না, এটা বড় হক কথা। তবে আল্লাহ যদি কারণে গাইবর ইলম দান করিলেন, যে আপনার আবার কোনো আপত্তি আসেনি? সাবল আসেনি, যারা আছেন কোনো আপত্তি আসেনি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মিনার রাসূল। আল্লাহ এখন আমি আলিমুল গায়ব, এই গায়বর মালিকানা আমি কারণে দিছি না, তবে আমার রাসূলের মাঝে যারা আমার পছন্দ লাগছে তান্ডা আমি দিছি। দূরে দূরে এখন সুবহানাল্লাহ, আমার যারে পছন্দ লাগছে, আল্লাহর হাবিবরে আল্লাহর পছন্দ লাগছে। কোরআন শরীফের সূরা লুকমানের শেষে আছে মেঘ কোন দিন হইব, সে খানো মরবা, এর বাদে মার পেটর ভিতরে কিতা আছে এটা কেউ জানেন না, তা আছে নাকি? 5টা বিষয় আল্লাহর নবী তান চাচার করো ভাই আব্দুল্লাহ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তান মার গর্ব আইছেন চাচার করো ভাই, আল্লাহর নবী তান চাচিরে ডাকে কইছে, চাচির নাম উম্মুল ফজল, পঞ্চাশি আল্লাহ বিরা ভাই দিবা। সুবহানাল্লাহ কইছেন না বাসারায়? চাচি গো আল্লাহ বিরা ভাই দিবা, ভাইয়ের জন্মের বাদে আমার গেছে লইয়া আইও। যখন জন্ম হইল আসাও যখন চাচ্ছে তান করো বেটা হইছেন, আল্লাহ নবীর খেদমত লইয়া যাই, রাসূলুল্লাহ খেজুর চিবাইয়া দিয়া
তান তালুর মধ্যে লাগাইন আর দোয়া করেন আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ আমার ভাই আব্বাস আব্দুল্লাহ রে তুমি জগৎ বিখ্যাত মুফাসসির বানায়ো আর জগৎ বিখ্যাত ফকিহ বানায়ো। আলহামদুলিল্লাহ। এটা পারলা কেন? তান আল্লাহ দান দেয় জানাই দিছেন তেন কইতা বসেন সুবহান। কে কেন মরবা নবীও কইতে পারেন না, নবীও কইতে পারেন না, আল্লাহ কইলে পারেন। বদরের যুদ্ধের দিন যেদিন লড়াই শুরু হয়ে যেত, জিহাদ শুরু হয়ে যেত, সাহাবায়ে কেরামের মধ্যে পরেশানি, রাসূলুল্লাহর মধ্যে পরেশানি, আল্লাহর হাবিবে পেরেশানি করতে করতে যখন আল্লাহর রহমতের দৃষ্টি তানুবে পড়ল, হইলা আমার হাবিব কোনো চিন্তা করেন না যেন আগামী খাইল আপনার পক্ষে ফিরিস্তা সকল পাঠাইমু। আল্লাহ নবীর পরিশানি দিতে সাহাবায়ে কেরাম দিতে নিয়ে রাসূলুল্লাহ আপনারা তো চিন্তা করেন কেন? আপনি আপনারা মুসা আলাইহিস সালামের উম্মতুল হান মনে করেন না যেন? তারা তো কইছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা ইলা নাই, আমরা কইতাম না আপনারা আপনার আল্লাহ যুদ্ধ করো, আমরা বইয়া দেখবো। আমরা ওলা তত সময় আমরা চোখ খুলে থাকবো, তত সময় আপনার লগে লড়াই করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশ হইলা আর খুশ হইয়া গেলা আপনার বদরের মাঠও গিয়া আল্লাহর হাবিবে লাঠি মুবারক লইয়া কইন ও অন্য আবু জেহেল মরব। খেয়াল করানি ও জায়গা উৎপা ফলো, ও জায়গা সাহাবা ফলবো কইয়া কইয়া রাসূলুল্লাহ লাঠি মুবারক যে জায়গা দেখাই দেখাইয়া খে কানো মরবো খান কইয়া কইয়া দিলা। সাহাবায়ে কেরামে যখন যুদ্ধ শেষ হইল দোকানেত লাগলা যে রাসূলুল্লাহ কইছেন অমুক কাফির অমুক জায়গাত মরবো, আসানি না গিয়া দেখেন রাসূলুল্লাহ যে কাফিরের নাম ধরিয়া যে জায়গাত পড়িয়া মরবো কইছেন ও জায়গা তু কাফিরের লাশ ফালাই। হ্যাঁ রাসূলুল্লাহ জানতা ইয়াকিন রাখেন যে রাসূলুল্লাহ গায়বের খবর জানেন, রাসূলুল্লাহ আলিমুল গায়ব নাই। রাসূলুল্লাহ কিটা জানেন গায়বের খবর? এটা হলো আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। তো হাজরিনে কেরাম আমি গেছি কি অন্য জায়গা, এই যে যুগে যুগে যত সালেহিন নেককার হল আছেন এরারে মানিয়া চলা, এটা হইল আহলুস সুন্নাতুল জামাতের আকীদা। রাসূলুল্লাহ শাহাদাত মানা এটা আকীদা, হাউজে কাউসার মানা এটা আকীদা, এটা বিশ্বাস, এটা আমরা করা লাগবে। এই বিশ্বাস না থাকলে আমরা ঈমান হইতো না। এখন আমি যে জায়গাটাই আটকেছিলাম যে আল্লাহর নবীর সাহাবীদের দোষ তুলিয়া ধরে এখানে বোঝা যায়নি নবীর সাহাবীদের প্রতি তার দিলবালা, এমনকি নবীরও কয় নবীও দোষ করছেন লাগে আল্লাহ তওবা করার কথা কইছেন। এখানে বোঝা যায়নি যে নবীর প্রতি তার দিলবালা মাতুকা মোটেই না। তাহলে দিলবালা নাই আর দিলবালা বুঝার বিভিন্ন কন্ডিশন আছে। এর মাঝে আইতে 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 ফিতনাই আমরার গরো লাগছে, সকলের ঘাটে ঘাটে এই ফিতনায় কুরআন নেই বলে কিতা বলে আল্লাহর নবী সাহাবী তাবিন হলে যেটা করছেন না এটা করি না, এটা করা বেদাত। আর বেদাতের কোন প্রকার নাই, কুল্লু বিদাতিন দলালা। ও কথা কান কইয়া আমার কথা শেষ করলি আপনার মোলানা সাহেব আইলে তশরিফ আনাই দিব। বেদাতের কোন প্রকার নাই, সব বেদাত হইল গুমরাহি। বড় সুন্দর একটা কথা রাইনি, কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। আর আল্লাহ নবী কইছেন কাল কিয়ামতের দিন আমি এরা সুপারিশ করতাম না যারা বেদাত করবো। আমি দেখলে কইব যাও যাও হরো হরো, তোমরা আমার খান্ডা লইও না, তোমরা আমি দুনিয়াতে আওয়ার বাদে নয় খাম করছো আর আমার খান্ডা লইতে চাইতে আমি তোমরা সুপারিশ করতাম না। নবী কুদাইয়া দিল, এটা বড় বড় হক কথা, আশা কথা। কিন্তু যারা কইন বেদাতর কোন প্রকার নাই, সুতরাং মিলাদ করা, সিন্নি করা, দিন ঠিক করিয়া কাম করা, এটা সারা বেদাত। এরার কাছে আজকে আমি এটা সওয়াল তৈয়া দেইমু, কোনদিন সুযোগ হইলে আমার এই জবাবটা দিতে। আমি আজকে কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেদাতকে 7 প্রকার কইছেন, তান প্রকার তো আমি প্রকার করতাম না। আমি আজকে 2টা হাদিস আপনার খেদমতে গুজারিশ করবো যে বেদাত যে খালি সব বেদাত গুমরাহি যদি কইয়া থাকে তাহলে রাসূলুল্লাহ বেদাতরে 2 জাত করলা খেলে ওখান আল্লাহ নবী তো জিজ্ঞাসা যদি জানতে পারেন তো কইন যেন, আর আপনারা ইলমে দল্লা জবাব দেন যেন। এক হাদিস আমি কই আন আউবিন মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال لبلال بن حارث اعلم، قال ما أعلم يا رسول الله، قال اعلم يا بلال، قال ما أعلم يا رسول الله، قال إنه من أحيا سنة من سنتي قد أميتت بعدي فإن له من الأجر مثل من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا ومن ابتدع بدعة ضلالة لا ترضى الله ورسوله كان عليه مثل آثام من عمل بها لا ينقص ذلك من أوزار الناس شيئا.
এটা তিরমিজি শরীফের হাদিস। হাদিসের তর্জমা কই যে আল্লাহর নবী হযরত বিলাল ইবনে হারিসকে কইলা যে ও বিলাল ইবনে হারিস তুমি জানিয়ে রাখ। তাই কোন মা আলম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি কিতা জানিয়ে রাখ। হুজুরে আবার তাকিদ লাগে কইন কালা ইলাম ইয়া বিলাল, কইন ও বিলাল তুমি জানিয়ে রাখ। তাই না আবার ফিরে এখন ইয়া রাসূলুল্লাহ কিতা জানতাম তে আমারে তো কইতা। ও আল্লাহর নবী কইন ইন্নাহু মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কাদ আমিয়াতাত বাদি, আমার এমন সুন্নত যে সুন্নতটা কি হয়ে গেছে মানে মিটি গেছে, মানুষ এটার উপরে আমল করেন না। কেউ যদি ওটারে জিন্দা করে তাহলে এই জিন্দা করার কারণে জিন্দা করার কারণে আমল করার কারণে যে সওয়াব পাইব, এটার পক্ষে বয়ান করার কারণে যে সওয়াব পাইব, তার বয়ান অনুয়া তার আমল করা দেখতে যত মানুষে আমল করবা সকল মানুষে আমল করিয়া যে সওয়াব পাইবা ও সওয়াব পুরা যেন কইলা শুরু করে দিছেন টাইম পাইবা। আর এর দ্বারা এইখান নাই যে যেন করছেন তার সওয়াব দিলে তোরা কমালে দিব ইলা করছো হইতো না। কথাটা বুঝছেন নি? তাহলে এর বাদে আল্লাহ নবী কইতা ওয়ামান ইবতাদা বিদআতান দালালাতান লা তারদাল্লাহু ওয়া রাসূলুহু, কেউ যদি একটা বেদাতে দলালা গুমরাহি বেদাত, তার মানে হইল রাসূলুল্লাহ যখন কইতা বাদ বেদাত তাহলে বুঝা যায় তার বিপরীতে আরেকটা কিতা আছে বালা বেদাত। সুবহানাল্লাহ। বিদআতান দলালাতান যেটারে মুহাদ্দিসিনরা নাম দিয়েছেন বিদআতান সাইয়াতান, আর আল্লাহর নবীর কথা বোঝা যায় একটা বেদাত আছে তার বিপরীতে দলালতের বিরুদ্ধে একটা উত্তম আছে গুমরাহি নাই হেদায়েত। এই বিদআতান হেদায়েতানের মানা দিছেন মুহাদ্দিসিনে কেরাম হলে বিদআতান হাসানাতান। সুবহানাল্লাহ। ওটা কেউ যদি একটা গুমরাহির কাম চালু করে আর এই গুমরাহির নতুন গুমরাহির কাম শুরু করে আর এই গুমরাহি করিয়া হে কিতা পাইব বলে এই গুমরাহি করার কারণে হে যতখান গুনাহ পাইব, এই গুনাহগার তো হইল, আর এর বাদে তার অনুসরণ করিয়া যত মানুষ এই গুমরাহি করবা তার নামায় আমলের মধ্যে তখন গুনাহ দেওয়া হইব, হেরার গুনাহ তো কমানো হইতো না। এই কথার দ্বারা বোঝা যায় না নি যে বেদাত এক জাত নাই, বেদাত কয় জাত? দুই জাত। বেদাত কয় জাত? আমার বানাইল কথা নয়, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, এনকার করার কোন সুযোগ নাই। যদি আল্লাহর নবীর হাদিসের প্রতি বিশ্বাস থাকে, সে হাদিসটা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলে এই 6 কিতাবের স্বীকৃতি দিয়েছেন। এর লাগি কামিল জমাতে এই 6 কিতাব পড়ানি হয়। এই তিরমিজি শরীফের এই হাদিসটা দেখবা যে আল্লাহর নবী বলেছেন ওমান ইবতাদা বিদআতান দালালাতান, এর মানে হইল গিয়া ওমান ইবতাদা বিদআতান হাসানাতান। আরেকটা আছে বেটা যদি কয় বলে বেটি আমার মাদর হজর সাদর খান আন, এখানে বোঝা যায় না নি দুই সাইডে আরো দুই হজ, দুই সাইডে আরো দুই হজ আছে। আল্লাহ নবী যখন বলছেন বিদআতান দালালাতান, তার বিপরীত হইল আছে আরেকটা বিদআতান হাসানাতান। সুতরাং উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হলে অনেক নতুন নতুন কাজ হল করেন, যেটার ইশারা ইঙ্গিত কোরআন হাদিসের মধ্যে আছে। এটা আমল করেন, এটা আমল করিয়া যা সব পাইবা, দেখা দেখি যে তোমার যে আমল করবা সব পাইবা। যেন শুরু করছেন তার তো এইটা মানুষে ফায়দা পাইয়া এরা সব পাইবা, আর তারা যত সব পাইবা এর সমান সব আল্লাহ তান যে বন্দা শুরু করছেন তার নামায় আমলের মধ্যে দিবা, তবে তান আমল তো নেই আল্লাহ কমাইতা নাই। কথাটা বোঝা গেছে নি? সুতরাং আমরা সমাজে এখন বালা কিছু কাম আছে, যেমন সিন্নি করেন, আমার মাথায় বেজারের জন্য সিন্নি করেন না, মামা বললে 4 দিন বাদে সিন্নি করেন, বছর বললে একটা ইসালে সবর মফিল করেন, ওটা করেন। আমরা কেউ বলে খবরদার দিন ঠিক করিয়া রোজ ঠিক করিয়া টাইম ঠিক করিয়া এটা করিও না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কইয়া দিছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার দিন হলে তোমরা ফাউরিও না, এটারে স্মরণ করিও। আল্লাহর দিন কিতা বলে যে সমস্ত দিনও আল্লাহ আপনারে আমারে নিয়ামত দান করছেন, এই দিন হইল কিতার দিন বলে স্মরণীয় দিন। আর আল্লাহ নিয়ামত দিচ্ছেন এই দিনটা হইল গিয়া আল্লাহর পক্ষ থেকে আমরা লাগি স্মরণীয় দিন। যেমন আল্লাহর নবী আমরা উপরে নিয়ামত দিনা নিয়ামত নাই, এর চাইতে বড় নিয়ামত আর কিছু আসেনি। সুতরাং আল্লাহর নবীর জন্মদিন পালন করাটা এটা তো আল্লাহর পাশে যে আমার দিন হলরে তোমরা স্মরণ করিও, এটা আমার বাধা কিতা। এইভাবে বিভিন্ন ধরনের ফিতনা আমরা মাঝে আমাইছে। এটা মাইকো মাতার কথা নাই, এটা আলিম হকর বিষয়, কিন্তু যেহেতু চতুর্দিকে সানাসানি শুরু হয়ে গেছে মাইকো, যে কারণে মাইকে নামাতলেও না। আমি আজকে পুরুও নাই, শাখাত দরিয়া যারা দিছি না, ইনশাল্লাহ আজিজ আমি গাছর গুড়ির দরিয়া যারা দিছি যে বেদাত
এক জাত দুই জাত নাই, এই কথাটারে আল্লাহ নবীর হাদিস দিয়ে আমরা প্রতিবাদ করছি যে বেদাত এক জাত নাই, বেদাত হইল দুই জাত। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারাবির নামাজ 20 রাকাত চালু করিয়া কইলা নিমাল বিদআতু হাদিহি হাদিহি নিমাতুল বিদআ, এই বেদাতটা কত সুন্দর বেদাত। তাহলে তার কথা বোঝা গেল বিদআতের নিয়ামত একটা আছে আর বিদআতের সাইয়্যা আরেকটা আছে। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সাহাবী, এই 4 জন খোলাফায়ে রাশিদিনের 4 জনের মধ্যে একজন আল্লাহ নবী কইলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাত মানিয়া চলো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানিয়া চলো। রাসূলুল্লাহর এক হাদিস দ্বারা আমরা প্রমাণ করলাম যে বেদাত দুই জাত, আর রাসূলুল্লাহর খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজনের হাদিস দ্বারা আমরা প্রমাণ করলাম যে বেদাত হইল দুই জাত। এর বাদে যদি বেদাতের প্রকারভেদ করতে কেউ না করেন তাহলে আল্লাহর নবী এবং আল্লাহর নবীর জলিলুল কদর সর্বশ্রেষ্ঠ 6 সাহাবীর মধ্যে ফারুক আযমরে অস্বীকার করা হয়েছেন না। সুতরাং দলিল এবং ফতোয়া সাকাত না দিয়া গুড়ি দেওয়াওয়ালা একটাই হাজার হাজার জবায় দাইবাই লইয়া পড়ছে। এর লাগিও গুড়ির এক ফতোয়া আপনার খেদমতে গুজারিশ করলাম। আল্লাহ সাহায্য কর্তা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে সহি বুঝতে হোক আমিন। মহফিলের শেষ সময় আমি আর এক মহফিলকে একটু আপনারা সিন্নির ব্যবস্থাতে قوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد ازداد في أخواله بني هادي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي نسدا حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحديقة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله. أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيبي يا محمد يا روس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত আপনার তর তরে শুকর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলের দিনের ছবি তুমি না এলে দুনিয়ায় তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়ালা বিকামালিহি والصلاة والسلام على سيد المرسلين شفيع المذنبين رحمة للعالمين وعلى آله وأصحابه الطيبين الطاهرين اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الله তোমার বান্দা হলো তো ঠান্ডার রাত মাটির মধ্যে বইতাছিল বাবা কি উদ্দেশ্য বইছে তোমার বলা না জিন্দগির গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার শাহী দরবারে আমরা সবে ফিকারাত পড়াইছি আল্লাহ আমরা তওবা করি আমরারে মাফ করে দাও আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দাও আমরার উস্তাদ হলরে মাফ করে দাও আমরার বুজুর্গ হলর দরজা বুলন্দ করে দাও আল্লাহ আমরার মার খানদানের বাবার খানদানের तमाम মুর্দেগান হলরে মাফ করে দাও আল্লাহ খাস করিয়া আমরার মা বাবার কবরে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাই আল্লাহ তোমার বান্দা হলে হাজার হাজার টাকা দিয়া আল্লাহ তুই মাহফিল খানে শরীক হইছেন ইয়া আল্লাহ আল্লাহ ইরাদা করছেন আগামী বছর এই মাহফিল খান হইতে রে মওলা তোমার কুদরতি সাহায্য দিয়া এই মাহফিল খানে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আঞ্জাম দাও আর এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলের হাদিয়ার সওয়াব নিয়া সোনার মদিনাত তোমার হাবিবের দরবারে পৌঁছাই তোমার হাবিবের কুল উম্মতে মারহুমার খিদমতে পৌঁছাই আল্লাহ এই মাহফিল থেকে আমরা তোমার মকবুল গোলামিতে বিদায়ত দেও আল্লাহ আল্লাহ আমরা আওলাদ হকলে আমরা শাগরিদ হকলে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আমরা আওলাদ শাগরিদ হকলের জিন্দেগির রোশন করিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা তুমি হেদায়েতের পথে চলার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আল্লাহ আমরা গুমরাহি থেকে হেদায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুমরাহি থেকে হেদায়েত ফরমাও আল্লাহ গুমরাহি থেকে আমরা হেফাজত ফরমাও মামুন ও মাহফুজ করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা এই তকলে বড় আশা করি আমরা জমিনে তৈয়া গেছেন মৌতর বাদে দোয়া দিয়া ফরমাও আল্লাহ আমরা লায়েক ওয়ারিস হিকম পারছি না রে ও মওলা তোমার কুদরতের পাওখানা তরি ভিক্ষা চাইয়া আমরার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানির খানদানের तमाम মুর্দেগান মাফ করে আমরার মুর্দেগান আল্লাহর কবরের রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাই দাও আল্লাহ তোমার হাবিবের মাঝখানের হাজাবাত উঠাই দাও আল্লাহ এই মাহফিলের জরিয়ায় এই আত্রাফের तमाम মুর্দেগান আল্লাহরে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা তোমার দিনের পক্ষে খেদমত করার তৌফিক দাও আল্লাহ আমরা তোমার দিনের খাদিম হিসাবে কবুল ফরমাও আমরা যে অবস্থায় আছি আমরা খাদিম হিসাবে কবুল ফরমাও সোনার মদিনা তোমরার তরফ থেকে সালাত ও সালাম রাতে পৌঁছাই দাও আমরা বারবার হরমাই শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম